আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই। যদি বলেন মৌলী সাহেব কি বলছেন, হ্যাঁ এত বড়ই কথা বলছি, আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই। আমাদের ইমানটা আল্লাহর উপরে 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% 50% আল্লাহকে বিশ্বাস করি, 30% পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে বিশ্বাস করি, আর 20% নিজের বিবেককে বিশ্বাস করি। টোটাল মিলে 100%। এই পৃথিবীর জমিনে যারা 100% আল্লাহকে বিশ্বাস করেছে, 100% আল্লাহকে বিশ্বাস করেছে, এই পৃথিবীর জমিনে তারা এক একটা বড় বড় আল্লাহর ওলি তৈরি হয়েছে। এইরকম একজন 100% আল্লাহর ওলির নাম বলবো 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 লোকটার নাম খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ইসলাম প্রচার যখন শুরু করলেন, শত্রুপক্ষ বলল বুড়োটাকে মেরে দিতে হবে। কি করে মারা যায়? বলে বুড়ো কি করে মারা যায়, ডাইরেক্ট যদি আমরা মেরে দিই দোষী সাব্যস্ত হয়ে যাব। বলে একটা বুদ্ধি বের করো। বলে কেমন বুদ্ধি? বলে বুড়ি কি করে বুড়ো? বলে গাছের তলায় বসে, পাহাড়ের নিচে গাছের তলায় বসে বিড়ি 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 করে কি বকে? বলে ও যখন গাছের তলায় বসে পাহাড়ের নিচে বসে বিড়ি বিড়ি করে বকবে, এক কাজ করবি, তারাগড় পাহাড়ের উপর থেকে একটা পাথর ছেড়ে দিবি, পাথরটা গড়িয়ে গড়িয়ে এসে বুড়োর মাথায় চাপা পড়বে, পাথর চাপা পড়ে বুড়ো মারা যাবে। যেমন কথা তেমন কাজ, উপর থেকে পাথর ছেড়ে দেওয়া হলো। খাজা মঈনুদ্দিনের ঈমান কাকে বলে দেখুন, ঈমান কাকে বলে? 100% আল্লাহর উপরে। পাথর যখন গড়িয়ে গড়িয়ে আসছি, খাজা মঈনুদ্দিন খালি পাথরের দিকে চেয়ে বলেছিল, ওরে পাথর, তোর দ্বারাই যদি আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু রাখে আমার কোনো দুঃখ নাই রে, কিন্তু যদি তোর দ্বারাই আল্লাহ পাক আমার তকদিরে মৃত্যু না রাখে পাথর, আল্লাহর হুকুমে তুই ওই জায়গায় দাঁড়িয়ে যা। পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় আজও দাঁড়িয়ে আছে। কি বুঝলেন? এরই নাম 100% ইমান। আর আমাদের ইমানটা, ও বাবা, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে। ঠিক না বেটি? বাড়ি করেছি, গেটে 4টে দারোয়ান লাগিয়েছি, বন্দুক ধরে আছে তারা। আমাদের বিশ্বাস কি আমাকে কেউ অ্যাটাক করতে এলে আমার বডিগার্ডরা আটকে দেবে। ঠিক না বেটি? সিসি ক্যামেরা লাগিয়েছি, আমাকে যদি অ্যাটাক করতে আসে সিসি ক্যামেরায় আগে ধরে ফেলবো। বিশাল উঁচু বাড়ি করেছি, আমার কেউ মারতে এলে আমার বাড়িটা বাঁচিয়ে দেবে। আল্লাহ বললেন তোর বাঁচাবার বাবার ক্ষমতা নেই কারো। ঠিক না বেঠিক? বিশ্বাস রাখবি 100% আমার উপরে, আমি আল্লাহ, আমার উপরে তুই যদি 100% বিশ্বাস রাখিস, তাহলে এই পৃথিবীর দায়িত্ব সব আমি আল্লাহ নিয়ে নেব। সুবহানাল্লাহ বলা গেল না? শুনে নিন, ভারতের একজন ব্যক্তি, নাম বলছি না, ভারতের একজন ব্যক্তি বলেছিলেন ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসবুক, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট যাবে না। তাই তো বাবা। তাই দেখে শুনে করলো কি, ভারতের হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলে মিলে করলো কি, যে যার ধর্মস্থানে গিয়ে হাউ মাউ করে কান্নাকাটা করলো। তাই তো আমার আল্লাহ বলছে তোরা কতটা মাথা মোটা মুসলমানের বাচ্চা, তোদের ইমানটা কতটা দুর্বল। সে বলেছে 8টা কাগজ ভারতের নাগরিকত্বর প্রমাণ হবে না, তোরা তাই ভয়েতে করছিস কি, এ মাথা ও মাথা ছুটছিস। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই পৃথিবী আমার জমিনে তোরা ঘর বেঁধে থাকি, চাষ করে খাস, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাস, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মিতে ব্যবহার করিস, আমার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করিস, আমার দেওয়া অক্সিজেন ফিরে ফিরে নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিস। আমি আল্লাহ তোদের বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহ তোদের পৃথিবীর মুখ দেখিয়েছি, আমি আল্লাহ তোদের মৃত্যু দেবো। সুতরাং এই পৃথিবীর জমিনে থাকতে গেলে, আমার পৃথিবীতে থাকতে গেলে, আমার দেওয়া পানি বাতাস পান করতে গেলে, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি 4টে কাগজ, 8টা কাগজ, 12টা কাগজের ফেলে দে। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই পৃথিবী যদি তোদের হাতে নিতে চাস, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি 4টে কাগজ তোরা ঠিক রাখবি। আমি আল্লাহ যদি 4টে কাগজ তোদের বলে দিচ্ছি, এই 4টে কাগজ যদি তোদের ঠিক থাকে, এই পৃথিবীটা তোদের নামে রেজিস্ট্রি করে দেবো, কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোদের নামে লিখে রেখে দেবো। কটা কাগজ? কটা? 4টে কাগজ। আল্লাহ বলছেন আমার 2টো কাগজ লাগবে, মুহাম্মাদের 2টো কাগজ লাগবে। বলবো? হ্যাঁ চলুন। আল্লাহ বলছে আমার 2টো কাগজ হলো কি, 1 নাম্বার হলো তোর ইমানের সার্টিফিকেটটা 100% লাগবে, 2 নাম্বার হলো আমলের সার্টিফিকেটটা 100% লাগবে। আর নবী মুহাম্মদ বলেছেন আমার 2টো কাগজ রে
এক নাম্বার হলো নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে জিভটাকে ঠিক করবি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর লজ্জাস্থানকে হেফাজত করবি। এই চারটে কাগজ যদি তোদের ঠিক থাকে, দুনিয়াটাও তোর নামে লেখা থাকবে, আখিরাতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোর নামে লেখা থাকবে। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় উপর খারাপ নয় নিচে খারাপ, ঠিক না ঠিক? তা কোনটার আলোচনা আগে করব, নিচেরটা না উপরেরটা? হ্যাঁ, কোনটা দেখেছি ভাই, বয়স্ক লোক তো বোঝো তো, ওই জন্য বলছি উপরেরটা আগে। সেদিন ওয়াজ করতে করতে বলেছি কোনটার আলোচনা আগে করবো, নিচেরটা না উপরেরটা? তা বয়স্ক লোকেরা বলছে উপরেরটা আগেই হোক। একটা ক্লাস 8-এ পড়া একটা ছেলে ছিল, পাশে একটা ছেলেকে বলছে গাছে উঠতে গেলে কোনটা দিয়ে ওঠে? কি ছেলে রে বাবা সব, বুঝতে পারছেন? চলুন, আজকের আলোচনা হবে মারকাটারির বাঁট খুলে, গরম গরম ওয়াজ হবে, বুঝতেই পাচ্ছেন। অসুবিধা হবে আপনাদের? একবার তকবীর দান তো দেখি, নারাই তকবীর। وعلى آل سيدنا। চলুন এগিয়ে যাই। আমি আপনাদেরকে বলেছিলাম 100% ইমান আমাদের নেই আল্লাহর উপরে, বলেছিলাম তো? আরে বলুন না, এবার ওইটার ব্যাখ্যাটা করে দিই। এই কথা শুনে তো অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা তো একদম রেগে বারুদ হয়ে গেছেন। এত বড় কথা বললো মৌলী সাহেব, আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই, গালে দাড়ি রেখে বসে আছি, তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, শুনে হয়তো রেগে গেছেন। রেগে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমি আপনাদের খুলে বলে দিচ্ছি, শুনে নিন। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ও বাবা, আস্তে আস্তে বাবা, আস্তে। বাবাজি আপনার বয়স কত? এই আমার, এই শোনেন, স্টেজে একটা লোক বসে আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ, দেখতে পাচ্ছেন? ওনার বয়সকে জিজ্ঞাসা করলাম, বাবাজি আপনার বয়স কত? উনি বললেন 63। কতদিন বাঁচবেন? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? লোকটা কিন্তু নিজের কথা বললো। শোনেন, আমার বক্তব্য বাড়ি থেকে ভাববেন, লোকটা কিন্তু নিজের কথা বললো না, উনি কোরআনের কথা বললেন। উনি বাংলায় বলেছেন, আমি ওটা আরবিটা বলে দিচ্ছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের শেষ 5টা আয়াত। আল্লাহ বলছে, 1 নম্বর কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। 2 নম্বর হলো কোন জমি, আকাশ থেকে কোন জমিনে কতটা পানি বর্ষণ হবে তোরা তাও জানিস না। 3 নম্বর হলো মাতৃগর্ভে কি আছে ওটাও তোরা বলতে পারবি না। আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি ওটাও তোরা জানিস না। আর কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবি ওটাও তোরা জানিস না, আমি আল্লাহই জানি। লোকটাকে জিজ্ঞাসা করলাম বয়স কত, বলল 63। আমি বললাম বাবাজি বাঁচবেন কত, বলে কোনো গ্যারান্টি নেই। ধরুন, তার আগে একটা হাদিস বলে দিই। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেটে যখন এসে যায়, আসার পরে আল্লাহ পাক কি করে, একজন ফেরেশতা পাঠিয়ে দেয়, 3টে জিনিস সে লিখে দেয়। 1 নম্বর হলো এ বাচ্চা কতদিন বাঁচবে, এ বাচ্চা কতদিন বাঁচবে, এবং মৃত্যু কবে হবে, কি খাবার খাবে। প্রত্যেকের তকদিরে, কপালে কিন্তু লেখা, তকদিরে লেখা আছে কতদিন বাঁচবেন, কিন্তু আমরা কেউ নির্দিষ্ট সংখ্যাটা জানি না, ঠিক না বেঠিক? এখন ওই বাবাজির কপাল ধরুন আল্লাহ লিখে রেখেছে 70 বছর বাঁচবে। কত বছর? 70 বছর বাঁচবে। আরও বেশি বাঁচা, জাস্ট উদাহরণ দিচ্ছি ওনাকে দিয়ে। 70 বছর যদি তকদিরে আল্লাহ পাক লিখে রাখে ওনার দুনিয়াতে, দুনিয়ার দিন রাত্রি গণনাতে লোকটা 70 বছর বাঁচবে। তো 70 বছর যদি বাঁচে, ওনার হায়াত যদি 70 বছর থাকে এই জমিনে, কত বছর হয়ে গেছে জোরে বলুন? বাকি আছে কত? 7 বছর। 7 বছরও বাঁচবে, তাও গ্যারান্টি নেই। 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছ। বুঝতে পারলেন না কথাটা?
আল্লাহ বলছে তুই 7 বছর বাঁচবি, তোর গ্যারান্টি নেই, 7 মিনিটও তোর গ্যারান্টি নেই। তুই 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস। হ্যাঁ, দুটো বুড়ো বিএলআর অফিস যাচ্ছে জুম্মার দিনে, জুম্মার আজান হচ্ছে। এক বুড়ো অপর বুড়োকে বলছে, ভাই কোথায় যাচ্ছিস বে? তা বলছে, ভাই কাগজ তুলতে যাচ্ছি। এনআরসি হবে না, ভয়তে কাগজ তুলতে যাচ্ছি। তার একজন বলছে, ভাই আমিও তো যাবো, জুম্মার নামাজটা পড়ে যাইছো দুজনে। তো এক বুড়ো অপর বুড়ো বলছে, তুই তোর নামাজ পড়, আমি চললুম। তুই তোর নামাজ পড়, আমি চললুম। এই হলো ঈমান। বাপেরা আর একটু বলছে, আর একটু আগিয়ে যাচ্ছি। এই আজ থেকে 10 মাস আগের কথা, 10 মাস আগে মসজিদের মুসল্লিরা, মুসলমানদের মসজিদের ইমাম সাহেবরা জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাতে হাত তুলেছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও। আর পেছনে বুড়ো বুড়ো মুসল্লিগুলো কি বলেছিল? আল্লাহুম্মা আমিন। নামাজ শেষ। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলে? তা ফেরেশতা বলছে, গয়েশপুর জুম্মা মসজিদে। কি দেখলে? ফেরেশতারা বলছে, আল্লাহ মসজিদ ভর্তি লোক হাউ মাউ করে সব কান্নাকাটা করছে। কি হয়েছে? বলে, আল্লাহ ভারতে একটা লোক বলেছে এনআরসি হবে, আর একটা সেই চীনে করোনা হয়েছে, তাই চীনের করোনাতে লোক মারা যাচ্ছে, তাই দেখে ইউটিউব, ফেসবুক, টুইটার আর মোবাইলে আর টিভি টেলিভিশনে দেখে ওদের মরা দেখে এরা ভয়তে গাড়ি কাঁদছে। আল্লাহ বলছে, গয়েশপুর কোথায় আর চীন কোথায়? এখানে তো কারোর এখন ধরেনি। বলছে, আল্লাহ ওদের মরা দেখে এরা চেল্লাচ্ছে। তখন আল্লাহ পাক বলছে, আচ্ছা মসজিদের চেল্লানোটা শুরু করেছে কে? তা বলছে, আল্লাহ ইমাম সাহেব। বলে, ওর বাড়িতে এখানে না, ও চেল্লাচ্ছে কেন? আল্লাহ চাকরি থাকবে না, ওই জন্য ও চেল্লাচ্ছে। তো ভালো। তো এবারে আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, কপিস আছে? কপিস বুঝতে পারছেন না? কপিস এরকম চিল্লেছে। তা একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি মসজিদে গিয়ে একটু গুনে দেখে আসবো। তা আল্লাহ বললে, যাও। ফেরেশতা এসছে, ফেরেশতা গুনছে 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়ে আছে, 5 20 100। ফেরেশতাকে বলে, আল্লাহ 100 পিস। আর একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি একটু ভালো করে গুনে আনবো, ফাইনাল গুনে আসবো। তো আল্লাহ বলছে, যাও। ও গুনলো, তুই এবার ফাইনাল গুনো। সে ফাইনাল গুনছে, ভালো করে গুনে গুনে বলছে, আল্লাহ 101 পিস। বলছে, 1 পিসটা বাড়লো কেন? বলছে, আল্লাহ ইমাম সাহেব ওরও কাতারটা ধরতে হবে তো। এরপরে আল্লাহ ওয়াজটা কোথায় নিয়ে যাচ্ছি দেখুন। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করলো, ওই 100 জন লোকের ভিতরে কটা হারাম কর আর কটা হালাল কর খুঁজে বের করতো। এবার ফেরেশতাদের গোনা মানে বুঝতে পারছেন, এটা আমার আপনার গোনা নয়, ফেরেশতাদের গোনা। আল্লাহ বলছে, বান্দা তুই বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিস চোর যাতে না ঢুকতে পারে। আমি আল্লাহ তো দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি রে, বুঝতে পারলেন না? আল্লাহ বলছে, আমার সিসি ক্যামেরার নাম শুনবি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো 2 কাঁধে 2 ফেরেশতা রয়েছে, ওরা হলো আমার সিসি ক্যামেরা। তুই যা করবি সব লিখে রেখে দেবে। এবার ফেরেশতারা গুনছে, গুনে 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 বলছে, আল্লাহ 70টা হারামখোর। কটা? 70টা হারামখোর, 70টা। আল্লাহ বলছে, লকডাউনে অত বেড়ে গেল? বলছে, হ্যাঁ খুব বেড়ে গেছে। এরপরে এবার এক একটা ফেরেশতা এক একটা হারামখোরের বর্ণনা দিতে যাবে না, তাই তো বাবা? তাই দেখে শুনে করলো কি, ভারতের হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান সকলে মিলে করলো কি, যে যার ধর্মস্থানে গিয়ে হাউ মাউ করে কান্নাকাটা করলো, তাই তো? আমার আল্লাহ বলছে, তোরা কতটা মাথা মোটা মুসলমানের বাচ্চা, তোদের ইমানটা কতটা দুর্বল। সে বলেছে 8টা কাগজ ভারতের নাগরিকত্বর প্রমাণ হবে না, তোরা তাই ভয়েতে করছিস কি, এ মাথা ও মাথা ছুটছিস। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, এই পৃথিবী আমার জমিনে তোরা ঘর বেঁধে থাকিস, চাষ করে খাস, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাস, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মিতে ব্যবহার করিস, আমার দেওয়া
মাটির তলা থেকে পানি তুলে পান করিস, আমার দেওয়া অক্সিজেন ফিরে ফিরে নিস, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিস, আমি আল্লাহ তোদের বাঁচিয়ে রেখেছি, আমি আল্লাহ তোদের পৃথিবীর মুখ দেখিয়েছি, আমি আল্লাহ তোদের মৃত্যু দেবো। সুতরাং এই পৃথিবীর জমিনে থাকতে গেলে, আমার পৃথিবীতে থাকতে গেলে, আমার দেওয়া পানি বাতাস পান করতে গেলে আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি 4টে কাগজ 8টা কাগজ 12টা কাগজের ফেলে দে। আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি এই পৃথিবী যদি তোদের হাতে নিতে চাস, আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি 4টে কাগজ তোরা ঠিক রাখবি। আমি আল্লাহ যদি 4টে কাগজ তোদের বলে দিচ্ছি, এই 4টে কাগজ যদি তোদের ঠিক থাকে, এই পৃথিবীটা তোদের নামে রেজিস্ট্রি করে দেবো, কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোদের নামে লিখে রেখে দেবো। কটা কাগজ? কটা? 4টে কাগজ। আল্লাহ বলছেন আমার 2টো কাগজ লাগবে, মুহাম্মাদের 2টো কাগজ লাগবে। বলবো? হ্যাঁ, চলুন। আল্লাহ বলছে আমার 2টো কাগজ হলো কি? 1 নাম্বার হলো তোর ইমানের সার্টিফিকেটটা 100% লাগবে। 2 নাম্বার হলো আমলের সার্টিফিকেটটা 100% লাগবে। আর নবী মুহাম্মদ বলেছেন আমার 2টো কাগজ রে। 1 নাম্বার হলো নবী বললেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে জিভটাকে ঠিক করবি, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করবি, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি, আর লজ্জাস্থানকে হেফাজত করবি। এই 4টে কাগজ যদি তোদের ঠিক থাকে, দুনিয়াটাও তোর নামে লেখা থাকবে, আখিরাতের মাঠে জান্নাতুল ফেরদাউসটা তোর নামে লেখা থাকবে। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় উপর খারাপ নয় নিচে খারাপ। ঠিক না বেটি? তা কোনটার আলোচনা আগে করবো, নিচেরটা না উপরেরটা? হ্যাঁ, কোনটা কোনটা দেখেছি ভাই, বয়স্ক লোক তো বোঝো তো, ওই জন্য বলছি উপরেরটা আগে। সেদিন ওয়াজ করতে করতে বলেছি কোনটার আলোচনা আগে করবো, নিচেরটা না উপরেরটা? তা বয়স্ক লোকেরা বলছে উপরেরটা আগেই হোক। একটা ক্লাস 8-এ পড়ে একটা ছেলে ছিল, পাশে একটা ছেলেকে বলছে গাছে উঠতে গেলে কোনটা দিয়ে ওঠে? কি ছেলে রে বাবা সব, বুঝতে পারছেন? চলুন, আজকের আলোচনা হবে মারকাটারির বাঁট খুলে, গরম গরম ওয়াজ হবে, বুঝতেই পাচ্ছেন। অসুবিধা হবে আপনাদের? একবার তকবীর দান তো দেখি, নারাই তকবীর। وعلى آل سيدنا। চলুন এগিয়ে যাই। আমি আপনাদেরকে বলেছিলাম 100% ইমান আমাদের নেই আল্লাহর উপরে, বলেছিলাম তো? আরে বলুন না, এবার ওইটার ব্যাখ্যাটা করে দিই। এই কথা শুনে তো অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা তো একদম রেগে বারুদ হয়ে গেছেন। এত বড় কথা বললো মৌলী সাহেব, আমাদের ইমানটা আল্লাহর উপরে 100% নেই, গালে দাড়ি রেখে বসে আছি, তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি। শুনে হয়তো রেগে গেছেন, রেগে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমি আপনাদের খুলে বলে দিচ্ছি, শুনে নিন। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ও বাবা আস্তে আস্তে, বাবা আস্তে। বাবাজি আপনার বয়স কত? এই আমার এই শোনেন, স্টেজে একটা লোক বসে আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ দেখতে পাচ্ছেন, ওনার বয়সকে জিজ্ঞাসা করলাম বাবাজি আপনার বয়স কত? উনি বললেন 63। কতদিন বাঁচবেন? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। লোকটা কিন্তু নিজের কথা বললো। শোনেন, আমার বক্তব্য বাড়ি থেকে ভাববেন, লোকটা কিন্তু নিজের কথা বললো না, উনি কোরআনের কথা বললেন। উনি বাংলায় বলেছেন, আমি ওটা আরবিটা বলে দিচ্ছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদাম ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের শেষ 5টা আয়াত। আল্লাহ বলছে 1 নম্বর কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। 2 নম্বর হলো কোন জমি, আকাশ থেকে কোন জমিনে কতটা পানি বর্ষণ হবে তোরা তাও জানিস না। 3 নম্বর হলো মাতৃগর্ভে কি আছে ওটাও তোরা বলতে পারবি না। আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি ওটাও তোরা জানিস না। আর কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় কেমন করে মরে পড়ে থাকবি ওটাও তোরা জানিস না, আমি আল্লাহই জানি। লোকটাকে জিজ্ঞাসা করলাম বয়স কত? বললো 63। আমি বললাম বাবাজি বাঁচবেন কত? বলে কোনো গ্যারান্টি নেই। ধরুন তার আগে একটা হাদিস বলে দিই। আল্লাহ পাক বলেন
আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন প্রত্যেক বাচ্চা মায়ের পেটে যখন এসে যায়, আসার পরে আল্লাহ পাক কি করে, একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। তিনটে জিনিস সে লিখে দেয়। এক নাম্বার হলো এ বাচ্চা কতদিন বাঁচবে, এ বাচ্চা কতদিন বাঁচবে, এবং মৃত্যু কবে হবে, কি খাবার খাবে। প্রত্যেকের তকদিরে কপালে কিন্তু লেখা, তকদিরে লেখা আছে কতদিন বাঁচবেন, কিন্তু আমরা কেউ নির্দিষ্ট সংখ্যাটা জানি না, ঠিক না বে ঠিক? এখন ওই বাবাজির কপাল ধরুন আল্লাহ লিখে রেখেছে 70 বছর বাঁচবে। কত বছর? 70 বছর বাঁচবে। আরও বেশি বাঁচাক, জাস্ট উদাহরণ দিচ্ছি ওনাকে দিয়ে। 70 বছর যদি তকদিরে আল্লাহ পাক লিখে রাখে ওনার দুনিয়ার দিন রাত্রি গণনাতে লোকটা 70 বছর বাঁচবে। তো 70 বছর যদি বাঁচে, ওনার হায়াত যদি 70 বছর থাকে এই জমিনে, কত বছর হয়ে গেছে জোরে বলুন? বাকি আছে কত? 7 বছর। 7 বছর বাঁচবে, তাও গ্যারান্টি নেই। 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছ। বুঝতে পারলেন না কথাটা? আল্লাহ বলছে তুই 7 বছর বাঁচবি, তোর গ্যারান্টি নেই। 7 মিনিটও তোর গ্যারান্টি নেই। তুই 70 বছর আগের কাগজ খুঁজে বেড়াচ্ছিস। হ্যাঁ, দুটো বুড়ো বিএলআর অফিস যাচ্ছে জুম্মার দিনে, জুম্মার আজান হচ্ছে। এক বুড়ো অপর বুড়োকে বলছে, ভাই কোথায় যাচ্ছিস বে? তা বলছে, ভাই কাগজ তুলতে যাচ্ছি। এনআরসি হবে না, ভয়তে কাগজ তুলতে যাচ্ছি। তার একজন বলছে, ভাই আমিও তো যাবো, জুম্মার নামাজটা পড়ে যাইছো দুজনে। তা এক বুড়ো অপর বুড়োকে বলছে, তুই তোর নামাজ পড়, আমি চললুম। তুই তোর নামাজ পড়, আমি চললুম। এই হলো ইমান। বাপেরা আর একটু বলছে, আর একটু আগিয়ে যাচ্ছি। এই আজ থেকে 10 মাস আগের কথা, 10 মাস আগে মসজিদের মুসল্লিরা, মুসলমানদের মসজিদের ইমাম সাহেবরা জুম্মার নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে মোনাজাতে হাত তুলেছে, আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও। আর পেছনে বুড়ো বুড়ো মুসল্লিগুলো কি বলেছিল? আল্লাহুম্মা আমিন। নামাজ শেষ। ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় গিয়েছিলে? তা ফেরেশতা বলছে, গয়েশপুর জুম্মা মসজিদে। কি দেখলে? ফেরেশতারা বলছে, আল্লাহ মসজিদ ভর্তি লোক হাউ মাউ করে সব কান্নাকাটা করছে। কি হয়েছে? বলল, আল্লাহ ভারতে একটা লোক বলেছে এনআরসি হবে, আর একটা সেই চীনে করোনা হয়েছে, তাই চীনের করোনাতে লোক মারা যাচ্ছে, তাই দেখে ইউটিউব, ফেসবুক, টুইটার আর মোবাইলে আর টিভি টেলিভিশনে দেখে ওদের মরা দেখে এরা ভয়তে গাড়ি কাঁদছে। আল্লাহ বলছে, গয়েশপুর কোথায় আর চীন কোথায়? এখানে তো কারোর এখন ধরেনি। বলছে, আল্লাহ ওদের মরা দেখে এরা চেল্লাচ্ছে। তখন আল্লাহ পাক বলছে, আচ্ছা মসজিদের চেল্লানোটা শুরু করেছে কে? তা বলছে, আল্লাহ ইমাম সাহেব। বলে, ওর বাড়িতে এখানে না, ও চেল্লাচ্ছে কেন? আল্লাহ চাকরি থাকবে না, ওই জন্য ও চেল্লাচ্ছে। তো ভালো। তো এবারে আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করছে, কপিস আছে? কপিস বুঝতে পারছেন না? কপিস এরকম চিল্লেছে। তা একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি মসজিদে গিয়ে একটু গুনে দেখে আসবো। তা আল্লাহ বললে, যাও। ফেরেশতা এসছে, ফেরেশতা গুনছে 5টা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়ে আছে, 5 20 100। ফেরেশতাকে বলে, আল্লাহ 100 পিস। আর একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি একটু ভালো করে গুনে আনবো, ফাইনাল গুনে আসবো। তো আল্লাহ বলছে, যাও। ও গুনলো, তুই এবার ফাইনাল গুনো। সে ফাইনাল গুনছে, ভালো করে গুনে গুনে বলছে, আল্লাহ 101 পিস। বলছে, 1 পিসটা বাড়লো কেন? বলছে, আল্লাহ ইমাম সাহেব ওরও কাতারটা ধরতে হবে তো। এরপরে আল্লাহ ওয়াজটা কোথায় নিয়ে যাচ্ছি দেখুন। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করলো, ওই 100 জন লোকের ভিতরে কটা হারাম কর আর কটা হালাল কর খুঁজে বের করতো। এবার ফেরেশতাদের গোনা মানে বুঝতে পারছেন, এটা আমার আপনার গোনা নয়, ফেরেশতাদের গোনা। আল্লাহ বলছে, বান্দা তুই বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছিস চোর যাতে না ঢুকতে পারে, আমি আল্লাহ তোর দেহের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি রে। বুঝতে পারলেন না? আল্লাহ বলছে, আমার সিসি ক্যামেরার নাম শুনবি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো 2 কাঁধে 2 ফেরেশতা রয়েছে, ওরা হলো আমার সিসি ক্যামেরা, তুই যা করবি সব লিখে রেখে দেবে। তো এবার ফেরেশতারা গুনছে, গুনে 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 বলছে, আল্লাহ 70টা হারামখোর। কটা? 70টা হারামখোর, 70টা। আল্লাহ বলছে, লকডাউনে অত বেড়ে গেল? বলছে, হ্যাঁ খুব বেড়ে গেছে। এরপরে এবার এক একটা ফেরেশতা
একটা হারামখোরের বর্ণনা দিচ্ছে ফেরেশতা, এক একটা হারামখোরের বর্ণনা দিচ্ছে। কিরম বর্ণনা দিচ্ছে শুনুন। একটা ফেরেশতা বলছে, আল্লাহ আমি একটা হারামখোরের বর্ণনা দেবো। আল্লাহ বলছে বলো। ফেরেশতা বলছে, আল্লাহ লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করেন। আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন, এ বা ফেরেশতা শোন, আমি কোরআনে বলে দিয়েছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। যে ব্যক্তি আমার, যে বান্দা আমার গালে দাড়ি রাখলো, মাথায় টুপি দিল, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়লো, বড় পাঞ্জাবি পড়লো, তাকে তুই হারাম করে বললি কেমন করে? সঙ্গে সঙ্গে ফেরেশতা দলিল দিয়ে দিচ্ছে আল্লাহকে। আল্লাহ কি বলবো, আপনার কোরআনের দলিল আমি একটা বলে দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ। 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, চক্রবৃদ্ধি হারে তোরা সুদ খেতে যাস না। ফেরেশতা বলছে, আল্লাহ কি বলবো, গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, ও তো জামাতে নামাজ পড়ে, আর ওর ছেলে মেয়ে বৌমা সকলে সুদের কারবার করে। হলো কিরম হারাম করে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। আর একজন ফেরেশতা বলে, আল্লাহ আমি একটা হারাম করার বর্ণনা দিচ্ছি। লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, এমনকি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাইল। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, হে নবী তোমার জন্য তাহাজ্জুদের নামাজকে আমি নফল করে দিলাম। এই ফেরেশতা, যে ব্যক্তি গালে দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তুই আবার তাকে হারামখোর বললি কেমন করে? সঙ্গে সঙ্গে ফেরেশতা দলিল দিয়ে দিচ্ছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ পাক আপনি বলে দিয়েছেন কোরআনে, চোর পুরুষ হোক আর নারী হোক, বিপরীত দিক থেকে হাত আর পাটা কেটে দাও। আল্লাহ কি বলবো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, হুকুমের এ কারেন্ট নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। বুঝতে পারছেন না? ফেরেশতা আর একটা বলে, আল্লাহ আমি একটা হারামখোরের বর্ণনা দিচ্ছি, স্পেশাল হারামখোর। বলে কেমন স্পেশাল হারামখোর বল? বলছে লোকটার গালে দাঁড়িয়ে, মাথায় টুপি, 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, স্ত্রীর হক আদায় করেছে, ছেলে মেয়ের হক আদায় করেছে, পিতামাতার দায়িত্ব পালন করেছে, তারপরেও সে হারামখোর হয় কেমন করে? সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে, আল্লাহ আপনার নবী বলেছিল, লাআনাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ওই সমস্ত লোকের প্রতি খোদার গজব, যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা বসে আছে, আল্লাহ ভালো জানে। ও বাবা, আমার ভুল বুঝিস নি বাবা। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি, অতি বাস্তব কথা বলে যাচ্ছি, হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, ওরে গরিবের মাল যারা ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা ভাতার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর ভাতার টাকাগুলো জনমরের মতো খেয়ে কদুর মতো ভরি নিয়ে বাজারে ঘরে, আল্লাহ পাক বলে ওরা ওদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ ওদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, যারা গরিবের মালগুলো ভক্ষণ করে না, বেকার ভাতার টাকাগুলো নিজে খেয়ে নেয় না, রাস্তা ভাতার টাকাগুলো নিজের বিল্ডিং হাঁকায় না, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে তারা যদি তাদের হকটা আদায় করে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, তাদের ঠিকানা জান্নাতুল ফিরদাউস লিখে রেখে দিলাম। কি বলবো, আফসোসের বিষয় বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগবে। আল্লাহর নবী বলেছেন, মান আবা ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। নবী বলেছেন, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বুলাবে, কোনো এতিমকে খাবার খাওয়াবে, এতিমকে পানি পান করায়, এতিমকে আশ্রয় দেয়, আল্লাহর নবী বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ও বাবা, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে।
বাপ কথাগুলো শুনতে খারাপ লাগছে, অসুবিধা হচ্ছে? ওয়াজ ঠিক আছে তো? একদম টেনশন নেবেন না, চলুন এগিয়ে যাই। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, আমি দিল্লিতে গিয়েছিলাম। এবার আমি বলি, আপনারা জানবেন মানবাধিকার কমিশন নাম শুনেছেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়িটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, দিল্লিতে গিয়েছি, আমাকে প্রশ্ন করেছে, মারুফ সাহেব কিছু মনে করবেন না, ভারতে মুসলমান কত? তা আমি বলেছিলাম ভারতে মুসলিম হলো, খারাপ ভাববেন না, কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে আমার ন্যূনতম বুদ্ধি বিবেকের মাধ্যম দিয়ে বলছি, আমার মনে হয় ভারতে মুসলিম 10,000-এর কম। কত বললাম বাবু? তাও 10,000 আমি বেশি বলে ফেলিস গো বাপ। কেন বলবো? একটু খুলে বলি। এই কোরআনের মধ্যে লেখা আছে মোমেন হতে গেলে তার 30টা গুণ লাগবে। কটা? 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মোমেন। আর হাদিসে বলা আছে 70টা গুণ। তো 30টা গুণ একটু কাকে বলি টুকটুক করে বলে দিই, আর আপনারা নিজেদের মধ্যে সেটিং করে নিন। আপনাদের ধারণা হয়ে গেছে কি, মোমেন হতে গেলে গালে দাড়ি রাখতে হবে, মাথায় টুপি দিতে হবে, বড় পাঞ্জাবি পরতে হবে, লজ্জাস্থানাকার চামড়া কাটতে হবে, গরুর গোস্ত খেতে হবে, আর নামাজ পড়তে হবে। একদম পাকা মোমেন, নামের আগে মোহাম্মদ লিখলেই ব্যাস। নাকি? সহজ নয়। 30টা গুণ থাকতে হবে, 30টা গুণ থাকতে হবে, তবেই তুমি মোমেন। 30টা গুণ কি কি শুনে নিন। সূরা তাওবাতে আছে 10টা, সূরা মুমিনুন আছে 10টা, সূরা আহজাবে আছে 10টা। এই মোট 30টা গুণ। 30টা গুণ একটা একটা করে আপনাদেরকে বলি, শুনে নিন। প্রথম সূরা তাওবাতে আছে 10টা। কি অসুবিধা হচ্ছে? গুনতে শুরু করুন। আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইয়ুন আর-রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সূরা তাওবা 10টা গুণ, এক একটা গুণের সংক্ষিপ্ত আলোচনা করব। সূরা মুমিনুনে আছে 10টা। কি কি শুনে নিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانكم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। মুসলমানের বাচ্চা কোরআনের আয়াত শোনার পরে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না বাবা? সুবহানাল্লাহ। কিসে সুবহানাল্লাহ বলবেন? ওই তেরে মেরে পিয়ার আর মিথ্যা কথা বলে খানটা টেনে টেনে বললে এখন তো সুবহানাল্লাহ হয়ে যায় কেমন অল্পনা, কল্পনার বাইরে। এখন ওয়াজ হয়েছে কি, দিল জানের মা দিল ছোটা আন্ডা, আল্লাহ তারা কবরে করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ, সে বলে সুবহানাল্লাহ। ওই দেখেছেন, ওই বললাম, তার মানে আপনাদের ধারণা জন্মে গেছে বক্তা টেনে টুনে দেওয়ার পরেই যা। আর 3 নাম্বার 10টা গুণ কোথায়? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। চলুন এই 30টা গুণ, প্রথম গুণটা নিয়ে আলোচনা করি একটু সংক্ষেপে। 2 মিনিট করে এক একটা গুণের আলোচনা হবে। 1 নম্বর হলো আত-তাইবুন, মোমেন ব্যক্তি তাকেই বলে যিনি তওবাকারী হবে। আল্লাহ পাক বললেন, এ যুবক ছেলে যুবতী মেয়ে, তুমি পাপ করেছো, জলসার নামে হারাম করি কাজ করতে যাবো না। শুনে রেখে দিন, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়।
কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় শুনে নিন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করে যাচ্ছে, আর 5 জন বুড়ো মানুষ বাড়ি যেতে পারে না বলে বেচারা বসে আছে। আর ওদিকে দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা ঘুগনি দোকানে ফুচকা দোকানে ইমিটেশন দোকান, হাতে ছামমারা থেকে শুরু করে সন্ধ্যাবেলায় কত ইয়াং মেয়ে বের হয়েছে, কত ভাবি বের হয়েছে কুচিয়ে শাড়ি পরে। শুধু তাই নয়, রাতের বেলা কত ফোন নাম্বার নিয়ে অনেক হয়েছে, কত ছেলে মেয়ে প্রেম করেছে। সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে, কটা পালিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয় শুনে নিন। গয়েশপুরের মানুষদের বলে যাচ্ছি, বাপেরাম আমারে ভুল বুঝতে যাবেন না, কবরে আমার শুতে হবে, কবরে আমার শুতে হবে। বাবা মনে রাখবেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে পৃথিবীর মানুষ শুনে নাও, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা তখন কান লাগিয়ে মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই, চুপচাপ। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, যখন কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে আলেম যখন কোরআন তেলাওয়াত করবে আর শ্রোতা যখন কান লাগিয়ে চুপচাপ বসে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত তোদের উপরে নাজিল করব। ও প্রিয় শ্রোতা মণ্ডলী, জলসা কমিটি শুনে নিন বাপেরাম, কখনো বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে, তখনই বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে যখন বক্তা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করবে, শ্রোতা যখন মনোযোগ সহকারে কোরআনটা শুনবে। বাবা কত বক্তা আছে বেওয়াজুতে ওয়াজ করে, নামাজ পড়ে না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে রাতের বেলা জলসা করে হোটেলে থাকে জানেন মেয়ে নিয়ে। যদি বলেন আপনি জানলেন কি করে, এই আমি একজন শুধু মৌলবী সাহেব ভাববেন না, সব রকম লোকের সম্পর্ক আছে, সিবিআই সিআইডি থেকে আইবি পর্যন্ত। কত মৌলবী মনে করেছে নাকি? বড় দুঃখ নিয়ে আজ বলে যাচ্ছি বাপ, বড় দুঃখ নিয়ে বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে বসুন। কিসের অহংকার? আজকের এই লোকটা আমার পাশে বসে আছে, আতর মেখে বসুক, সেন বেরোবে, আর আমি বলো ভাই আপনি আতর মেখে দেন, সেন বেরোচ্ছে গা থেকে। আর কালকে যদি লোকটা মারা যায় কর্পূরের গন্ধ বেরোবে, ঠিক না বেটি? কিসের অহংকার, কিসের অহংকার? আল্লাহ বলে, গয়েশপুরের মানুষেরা আমার এই পৃথিবীতে কিসের অহংকার দেখাস? টাকা টাকা, ক টাকার মালিক? আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? জ্ঞান, জ্ঞান কতটা জ্ঞান অর্জন করেছিস? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, পারা নাম্বার 15 পৃষ্ঠা 9 লাইন নাম্বার 6, সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। কোরআন বলছে সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলা এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, ও থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান, ঠিক না বেটি? ইংরেজিতে এমএ পাস করেছি, ইংরেজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। আরবি থেকে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কোটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে এক জায়গায় একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। মাথা মোটা কথা গারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে কিসের অহংকার দেখাস? লাঠির বল পাটির বল? আল্লাহ বলছে শোন, ক্ষমতা দেখাচ্ছিস, অকুলিকল ইনসানু দাঈফা। কোরআন বলছে 5 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা, আমি মানুষকে দুর্বল করে পাঠিয়েছি, দুর্বল করে তৈরি করেছি। এই যেদিন তুই মায়ের পেট থেকে এলি সেই দিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো, তখন তো বলিসনি ইয়া সে লড়ুঙ্গা হোয়া সে লড়ুঙ্গা। ও এখন বয়সটা তোর 25, গরম দেখাচ্ছিস না, 50টা পার হোক। পৃথিবীতে একটা ভদ্র জিনিস আছে আমার, আল্লাহ বলছে আমার একটা ভদ্র জিনিস আছে, তার নাম হলো মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, মাল কখন বেরোচ্ছে বুঝতেই পারবেন, বুঝতে পারছেন না? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? গয়েশপুরের মানুষেরা চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব, ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো
তুও যা, একটা টলিওয়ালা হতে হবে, ঠিক না বেটি? আরে ভোটের আগে দেখবেন, ভোটের আগের দিন প্রার্থীরা খালি পায়ে গলায় গামছা দিয়ে বা উত্তরীয় দিয়ে কি বলে, প্রত্যেকের বাড়ি বাড়ি যায়, কি বলে, হাত দুটো জড়ো করে, কাকিমা ভালো আছেন, কাকু ভালো আছেন, দেখবেন চিন্তা নেই। আর মনে মনে কি বলে, ভোটটা একবার পাই তোর গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেবো, ঠিক না বেটি? তো যাক, আপনারা তাকে ভোট দিয়ে ধরুন এমএলএ এমপি বানালেন, ও বাবা প্রধান হওয়ার আগের দিনে ছিল আপনার বাড়ি গেছে খালি পায়ে কাকুতি মিনতি করে, প্রধান যখন হয়ে গেল পরের দিনে যাচ্ছে ডোমজুড় বাজারে খাদিমসের মাল পরে, তারপরে পরের 3 মাস পরে সাইকেল নিয়ে বাজারে যাচ্ছে প্রধান সাহেব, তার 6 মাস পরে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তার 1 বছর পরে 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, পরের ইলেকশনে হেরে গেছে, ভাঙা সাইকেল নিয়ে বাড়ি আসছে, ঠিক না বেটি? আল্লাহ বলে কিসের অহংকার দেখাস? গয়েশপুরের মানুষেরা লাঠির বল পাটির বল, ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে, জনগণ তার সামনে মুখ খুলতে পারে না, বিশাল পাওয়ার। আল্লাহ বলছে শোন, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার স্যার কি হয়েছে স্যার, স্যার কি হয়েছে স্যার? তো স্যার তখন বলছে আরে বলি না, লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে। তখন স্যারকে তখন বডিগার্ডরা বলছে স্যার ফায়ার করবো, ফায়ার করবো, ফায়ার, হুট লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। আল্লাহর কোরআন বলছে, আমারই ভুল বুঝবেন না, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য আমি বলি গো বাপ, আমার পাশে একটা দর্জিওয়ালাকে বসান, দর্জিওয়ালাকে আমি মনে করি দর্জিওয়ালাটা আমার থেকে বড়, কেন জানেন? ও জামা তৈরি করতে পারে, আমি ওটাও পারি না। মনে রাখবেন, এই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ পাক নিজস্ব একটা পার্টস দান করেছে, যে পার্টসের বিনিময়ে সে পৃথিবীতে সম্মানিত লাভ করে, ঠিক না বেটি? আর আমরা তো একদম অহংকার করে ফেটে পড়ি। শুনে রেখে দিন, ভারতের 1 নম্বর লোকটার নাম কি বলতে পারেন? আরে ভারতের 1 নম্বর, ও আপনাদের তো এইভাবে তো বলানো হয়নি, শুনে নিন। প্রত্যেক দেশের 1st পার্সন হলো রাষ্ট্রপতি। কি বললাম? প্রত্যেক দেশের 1st পার্সন। বাংলাদেশের 1 নম্বর লোকের নাম হলো রাষ্ট্রপতি, ভারতের 1 নম্বর লোকের নাম হলো ভারতের রাষ্ট্রপতি, সে যাই হোক। তা আল্লাহ বলছে শোন, তুই ভারতের রাষ্ট্রপতি, 130 কোটি মানুষের রাষ্ট্রপতি, তাই তো? তুই কি মহামারী হয়ে গেছিস নাকি? দেখবি তোর সম্মান কোথায় রেখেছি, দেখবি। হ্যাঁ, তোর গায়ে কেউ টাচ করতে পারে না। আপনি কি ডাইরেক্ট রাষ্ট্রপতির গায়ে টাচ করতে পারবেন ভাই? আরে বলুন না। আল্লাহ বলছে দেখ, তোর গায়ে কেউ টাচ করতে পারে না, কতগুলো বডিগার্ড পার করে তোর গায়ে টাচ করবে। আর এমন একজন ব্যক্তিকে রেডি করে রেখেছে, তার নাম নাপিত। নাপিত তো দাড়ি শেভ করার দরকার হয়েছে, নাপিত এসে তোর কানটা ধরে ভালো করে দাড়ি শেভ করছে। ওর যদি মেজাজ গরম থাকে, তোর উপরে খুঁটটা এই দিকে না টেনে এই দিক টেনে দেবে, ঠিক না বেটি? ভেবেছে? এটা কোন জেলা? হাওড়া জেলা। হ্যাঁ, জেলার মুখ্যমন্ত্রীকে বলা হয় ডিএম, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তা ধরুন হাওড়া জেলার যিনি ডিএম, তা হাওড়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি, তুই মহামারী জিনিস নাকি? অন্য কিছু নয়। আল্লাহ বলে তুই হাওড়া জেলার ডিএম তাই কি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাই কি, তো সম্মান দেখবি কোথায় রেখেছি? তুই সবজিওয়ালার কাছে সবজি কিনতে যাবি, তুই মাথা হেঁট করে সবজিগুলো কিনবি, আর সবজিওয়ালা গ্যাঁট হয়ে বসে থাকবি। তুই সবজিওয়ালাকে জিজ্ঞাসা করছি আলু কত করে, তা সবজিওয়ালা বলছে আলু 40 টাকা। হ্যাঁ ভাই 30 টাকা হবে? না না, হবে না, হবে না, হবে না। হয়েছে, কোথায় কার সম্মান দিয়েছে একবার ভেবে দেখি। বাপেরা, এই গভীর রাতে তাহাজ্জুদের সময় হাসির ছলে ওয়াজগুলো করে যাচ্ছি তো, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাপেরা চলুন এগিয়ে যাই। 1 নম্বর মোমেন ব্যক্তির পরিচয় হলো তিনি তওবাকারী হবে। বন্ধু তুমি পাপ করেছো, ফিরে এসো, পাপ করেছো, ফিরে এসো। কেমন করে ফিরে আসবে? ব্যাকে আর কোনো দিন যাব না, ব্যাকে আর কোনো দিন যাব না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের জমি জায়গা নিয়ে ভাই ভাই ঝগড়া হয় না? আরে বলুন না। দেখবেন এক ভাই অপর ভাইকে কি বলে, রেগে মেগে ঝগড়া হতে হতে, এক বাপে যদি জন্ম হয়ে থাকি, তা তুই ক বাপে জন্ম? কি মাথা মোটা দেখে।
আমরা বলি না, ভাই ভাই ঝগড়া হতে কি বলে, এক বাপে যদি জন্ম হয়ে থাকি তা তুই ক বাপে জন্ম, মাথা মোটা কথা কারে, তুই তো এক বাপেই জন্ম নাকি? ও বলছে এক বাপে যদি জন্ম হয়ে থাকি তোর বাড়িতে খাবো না, তোর বাড়ি যাবো না, তোর সঙ্গে কথাও বলবো না। সত্যি সত্যি মরে গেল, কথাও বললো না, ওর বাড়িতে গেলও না। মারা যাবার পর আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলে, আদমের সন্তানটা কি জেদি দেখ, কতটা জেদ দেখ। এ বলল ভাই ভাই মিলেমিশে থাকার কথা, ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া করতে করতে বলল এক বাপে যদি জন্ম হয়ে থাকি তোর বাড়ি যাব না, তোর বাড়ি খাবো না, মাথা মোটা কথা কারে। ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলে, এ কত মাথা মোটা চিন্তা কর। বলছে কেন আল্লাহ? তারপরে ও যদি ওই জেদটা ওর ভাইয়ের সঙ্গে না করে যদি আমি আল্লাহ আমার সঙ্গে করতো। ফেরেশতারা বলছে কিভাবে করতো আল্লাহ? আল্লাহ বলছে, ও যদি একবার কোনো জলসার মাহফিল নয় রে, জলসার মাহফিল হোক আর আমার ঘরে হোক আর নিজের ঘরে বসে বসে যদি বলতো মোনাজাতে, আল্লাহ এক বাপে যদি জন্ম হয়ে থাকি, এক বাপে যদি জন্ম হয়ে থাকি আল্লাহ জীবনে আজ থেকে কোনোদিন আর পাপ কাজ করবো না, আমি আল্লাহ ওর জীবনের গোনাগুলো মাফ করে দিতাম। এই জেদটা আমরা আল্লাহর সঙ্গে করি না, মানুষের সঙ্গে করি। 2 নাম্বার হলো আল আবিদুন, ইবাদতকারী হবে, মোমেন ব্যক্তির ইবাদতকারী হবে। ইবাদত কাকে বলে? আপনাদেরকে মৌলভী সাহেবরা বলেছেন কি, নামাজ পড়া শুধু ইবাদত। ও বাবা, নামাজটা যেমন ইবাদত, রোজাটাও তেমন ইবাদত, খাওয়াটাও ইবাদত। শুনে রেখে দিন ইবাদতের সংজ্ঞা কাকে বলে। মোমেন ব্যক্তির, ভালো করে শুনে নিন, মোমেন ব্যক্তির প্রত্যেকটা কাজ, ওই কাজের শুরুটা যদি আল্লাহর নাম নিয়ে হয়, ওই কাজের শেষটা যদি আল্লাহর নাম নিয়ে শেষ হয়, নবীর তরিকার উপরে যদি কাজটা হয়, ওই কাজটা ইবাদতে গণ্য হয়। আবার বলছি শুনে নিন, মোমেন ব্যক্তির ইবাদত কাকে বলে শুনে নিন। মোমেন ব্যক্তির প্রত্যেকটা কাজ শুরু যদি আল্লাহর নাম নিয়ে হয়, ওই কাজের শেষ যদি আল্লাহর নাম নিয়ে শেষ হয়, আর নবীর তরিকার উপরে কাজটা হয়, ওই কাজটা ইবাদতে গণ্য হয়। এবার আসুন, মোমেন ব্যক্তির খাওয়াটা ইবাদত, মোমেন ব্যক্তির ঘুমানোটা ইবাদত, মোমেন ব্যক্তির মসজিদে ঢোকা বেরোনোটা ইবাদত, মোমেন ব্যক্তির বাজার করাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এবার চলুন ইবাদতের এবার খুলে বলি একটু। মোমেন ব্যক্তির খাওয়াটা ইবাদত। কিরকম খাবার ইবাদত শুনে নিন। নবীজি বলেছেন খাবার নিয়ম কি, তুই যখন খেতে বসবি সর্বপ্রথম দস্তরখানা বিছিয়ে নিবি। 2 নাম্বার, খেতে যখন বসবি হাতটা ভালো করে ধৌত করে নিবি। 3 নাম্বার, খেতে যখন বসবি, খাবার যখন সামনে আসবে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার গালে তুলবি। কিভাবে তুলবি? নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। নবী বলেছেন ভালো করে চিবিয়ে হজম করে বের করবি। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙুলে মারতে, 5 আঙুলে গবা গব গবা গব মারতেছে। ঠিক না বেটি? নবী বলেছেন খেতে খেতে পানির পিপাসা পাবে, পানি যখন খাবি কি করে খাবি? পান করবি, ঢক ঢক করে পান করবি না, 3 ঢোকে পানি পান করবি। পানি পান করতে গিয়ে কি বলবি? পানি পান করা হয়ে গেলে বলবি ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। খেতে খেতে কি করবি? শুকরিয়া আদায় করবি। কিরকম শুকরিয়া আদায় করবি? নবী বলছেন শুনে নিন। নবী বলছেন তুই খেতে খেতে এটাই মনে মনে করবি, আল্লাহ গতকালে বাড়িতে খেয়েছিলাম, গতকাল বাড়ির খাবার খেয়েছিলাম, আলু ছানা ডাল খেয়েছিলাম। ওগো আল্লাহ আজকের বেবাড়িতে তুমি বিরিয়ানি খাওয়াচ্ছ, জানি না আগামীকাল আল্লাহ তুমি তকদিরে কি খাবার রেখেছো না কাফন পরিয়ে শোয়া রেখেছো। এইটা অনুভব করবি। করতে করতে যত অনুভব করবি আমি আল্লাহ ওই খাবারে বেশি বেশি করে নিয়ামত দান করব। আরে এ কি করছে? 2টো বুড়ো খেতে গেছে বেবাড়িতে 2টো বুড়ো খেতে গেছে। আচ্ছা বাপেরা, বেবাড়িতে আপনাদের কি ক্যাটারিং করে? হ্যাঁ ক্যাটারিং। তা ক্যাটারিংরা প্রথমেই কি এত মাল দেয়? আরে ভাই বলুন না, অল্প অল্প দেয়। তো 2টো বুড়ো পাশাপাশি বসেছে, একদম 70 বছরের 2টো বুড়ো পাশাপাশি বসেছে। এখন প্রথম বুড়োর পাতি এখন ক্যাটারিং বেখেয়ালে বেচারা করেছে কি, এত বড় একটা মেটিয়া বুড়ি যেটা হাড় দিয়েছে, ও হাড় টেনে খালি পাশের লোকটা দেখাচ্ছে।